আমি দিদিকে পই পই করে বারণ করেছিলাম, জ্যাঠাইমার মন ভালো নেই। সেসব তো আমিও বলেছি। ডাক্তার একবার প্রসন্নকে। আমি ডাকতে পারবো না, তুমি ডাকো। তা নাহলে ভাববে আমি তোমাকে লাগিয়েছি, পরে আমার সঙ্গে আবার ঝগড়া করবে। দেখছি। প্রসন্ন, ওরে ও প্রসন্ন মা, একবার এদিকে আয় তো। ওরে ও প্রসন্ন মা। কি রে, আসছে না তো? যা একবার ডেকে নিয়ে। বাবা, দিদিকে এখন ঘন্টা দুয়েক পাওয়া যাবে না। কেন? পুজোয় বসেছে। সে তো সকালবেলা হয়ে গেছে। আবার বসেছে। সাক্ষাৎ ওই গোপাল ঠাকুরকে ছুঁয়ে এলো কি না? মানে? এই না। তাহলে আর তুমি শুনলে কি? আরে বাবা, স্যাঙাতকে নিয়ে দিদি সকালবেলা সেই চড়কের মাঠে গিয়েছিল। আমাকে তো বললো ওখানে গিয়ে স্যাঙাতের নাকি সব কথা মনে পড়েছে। দিদি সেই স্যাঙাতকে ছোট্টবেলায় ননি খাওয়াতো, স্যাঙাত সেই কৃষ্ণপালার গান গাইতো। জানো বাবা, জানো ওর না সব কথা ছবির মতো মনে পড়েছে। বিপত্তি। তোরা বাবা বন্ধুরা সবাই মিলে তাকে ঘিরে থাক। ঠাকুর দেবতার ভাবে পড়ে একটা বিশামাল কিছু হলে আমরা যে খুব কষ্ট পাবো বাবা। আর তার গর্ভধারিণী মা, মানে তো জ্যাঠাইমার কথা নয় ছেড়েই দিলুম, তার যে কি অবস্থা হবে সে তো আমি কল্পনাও করতে পারছি না। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু গদাই অনেক পাল্টে গেছে। স্যাঙাত আর আগের স্যাঙাত নেই বাবা। কিরকম? কলকাতার মন্দির থেকে ফিরে আসার পর মনে হয় সে যেন অন্য জগতের মানুষ। কথা বলিসনি বাবা, ব্রাহ্মণী শুনতে পেলে কষ্ট পাবে। অন্য জগতের মানুষ তো আগেও ছিল বাবা, কিন্তু সেসব ছিল ছেলেবেলাকার গল্প। তখন গায়ে গা লাগিয়ে থাকতাম, তাই সব সয়ে গেছিল। কিন্তু কিন্তু এখন তো ব্যাপার স্যাপার অন্য রকম। অন্যরকম? কি অন্যরকম? বাবা, বলো কি গো? কলকাতার মন্দিরে ওকে নিয়ে যেসব গল্প কাচা শুরু হয়েছে, সেসব তো গ্রামের লোকের মুখে মুখে ফেরে। আর দেখো বাবা, তোমরা যতই চেষ্টা করো সেসব লুকোচাপা দেবার, তারা কিন্তু সবাই সব জানে। বাজে বকিসনি। কি জানে? সব জানে, সব। ভবতারিণী মায়ের মন্দিরে সে সাক্ষাৎ জগৎজননীর দেখা পেয়েছে। অত বড় ডাক সাইটে রানী, রানী রাসমুনি আর তার জামাই মথুরানাথ বিশ্বাস তার রসদদার। আর সেসব কথা গ্রামের লোকের মুখে তো এখন আরো বেড়ে গেছে। তোমাকে একটা কথা বলি বাবা, মানুষকে চেষ্টা করলে ভগবান করলেও করা যায়, কিন্তু একবার ভগবান তৈরি হয়ে গেলে তাকে আবার নতুন করে মানুষ করা বড় কঠিন বাবা, বড় কঠিন। তাকে নিয়ে সমান তালে কে চলবে বাবা? তার চোখে চোখ পড়লে ভুঁয়ে মাথা ঠেকে যায়। চুপ কর বাবা, চুপ কর, ওসব বলতে নেই। আর কটা দিন যেতে দাও না, দেখো না কি যজ্ঞিটাই না লাগে। দেখা ছাড়া মানুষের আর কি করার আছে? ভগবানের যজ্ঞের হ্যাপা ভগবানই সামলাবে।
বলিহারি স্বভাব গো কামারনি, সেই ঠায় বসে আছো? মা যে এত করে বললে ছেলেটা সবে এসেছে, কটা দিন যেতে দাও, তারপর তো দেখা সাক্ষাৎ হবেই। রাগ করছো কেন গো বউ? তোমার দেওরকে একবার চোখের দেখা দেখলে তার গা খসে পড়বে নাকি? না পড়ুক, তবু কথা মানতে দোষ কি? সে তুমি বুঝবে না গো। আহা, কি বুঝবো না? এ তোমাদের বাড়াবাড়ি নয়? গ্রামে ফিরে আসতে না আসতে একেবারে ওত পেতে বসে আছো সবাই। বলছি ছেলেটার শরীর ভালো নয়, শহর থেকে আরো বেশি করে ওকে এখানে আনা হয়েছে হাওয়া পাল্টাবার জন্যে। তা তোমাদের কুষ্টিতে কি কথা শোনা লেখা নেই? অমন করে বলো না গো। ছেলেটা আসা থেকেই শুনছি শরীর খারাপ। এমন শুনলে কার মন ঠিক থাকে বলো? শত হলেও আমি তোর একরকম মাই। এই তো নয়, আবার সেই ঢঙের কথা। ওসব মা ছেলে গপ্পা এবেলা রাখো দেখিনি। রাখবো কি গো? তুমি এই ভিটের কথা কতটুকু জানো গো বউ? শোনো, তখন কর্তামশাই বেঁচে ওই যে গোয়ালখানা দেখছো, এখানে তখন আতুর ঘর হয়েছিল। ওই ছেলে আমার এই হাতে করে ভুঁইয়ে নেমেছিল। এ কি যে সে জনের কাহিনী গো, স্বয়ং নারায়ণ ঠাকুরের কাহিনী। তারপর এই উঠোনে তার কত লীলা। এই তুলসী তলাতে আমাকে ভিক্ষেমা মেনে তার পইতে হলো। ধনে তুই এখনো যাসনি যে বড়? এই তো যাচ্ছিলেন গো বামুন মা। ওই তোমার ওই বউ এসে সব কথা জানতে চাইলে তো তাই বলছিলাম আর কি। মা গো মা, কি মিথ্যে কথা বলতে পারো গো তুমি? আমি কখন জানতে চাইলুম? হ্যাঁ গো, না মানে ওই কথায় কথায় পুরনো কথা এসে পড়লো এই আর কি। বুঝেছি। ঠিক আছে, এবার তুই যা। যাচ্ছি তো। আগে যা। আয় দেখি একবার। জ্বালাতন। রঘুবীরের আসনের সামনে পুজো করতে বসে কেমন যেন একটা জড়ো অবস্থা হয়, কাঁপতে থাকে, কথাবার্তা কইতে পারে না। তারপর খানিকক্ষণ গেলে যখন হুঁশ আসে, তখন আর ফিরে কিছু মনে করতে পারে না। ওই পুরনো দশা। আমি তো গোড়াতেই চিকিৎসার কথা বলেছিলাম মা ঠাকুরুন, মনে পড়ে? তখন তো আপনারা গা করলেন না। এখন দশা বসে গেছে। তবুও আমি একবার দেখব। হ্যাঁ, এখন শ্রীরাম কৃষ্ণ